হাজারো ব্যথা বেদনার মাঝে মাঝে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার মাঝে মাঝে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা সকলে আল্লাহ রাসূলকে ভালোবাসি এই কথা দাবি করি, কিন্তু আমাদের সমাজে চক্ষু বুলালে, আসলে চক্ষু বুলালে আল্লাহ রাসূলের আশিক বেশি পাওয়া যায় না, শয়তানের আশিক বেশি পাওয়া যায়। আল্লাহ বলেন হিজবুল্লাহ ওয়া হিজবুশ শাইতান। দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল, আরেকটা হচ্ছে শয়তানের দল। আল্লাহর দলে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার হিসেবে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখছেন। তাও সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ কোন সুম বলতে হয় তাও আমরা জানি না। সুবহানাল্লাহ কোন কথা বলা শোনার পরে বলতে হয় তাও জানি না। তাহলে মুসলমান শয়তানের অনুসরণ অনুকরণ করা যাবে না। কারণ কি? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু। এই শত্রু যখন আপনাকে আক্রমণ করতে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই শয়তানের পক্ষ থেকে যখন আপনার উপরে জুলুম আসতে থাকবে, অত্যাচার আসতে থাকবে, তখন আপনাকে সাহায্য করা রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার জিম্মাদারি নেবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার জিম্মাদারির দায়িত্ব নেবে, তার কোনো ভয় আছে? তার কোনো ভয় নাই।